বন্ধুরা, আপনার ফোনের টাচ স্ক্রিন কাম করছে না, এক জায়গায় ক্লিক করলে অন্য জায়গায় গিয়ে ঢুকছে। এই ধরনের সমস্যা যদি ফেস করেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। নতুন এবং পুরাতন সব ধরনের ফোনেই এই ধরনের সমস্যা দেখা দেয়। যখন মোবাইলের টাচ স্ক্রিন কাম করে না, আপনারা অনেকেই মোবাইলটাকে রিস্টার্ট করেন, আবার মোবাইল বন্ধ করে অন করেন। এটা সম্পূর্ণই ভুল ধারণা। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনার মোবাইলে এই ধরনের সমস্যা আর কোনোদিন হবে না। আপনার মোবাইলে যে সেটিংস নামে একটি অ্যাপস রয়েছে সেটা ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর আপনারা নিচের দিকে স্ক্রল করে খুঁজে বের করবেন অ্যাক্সেসবিলিটি। যদি আপনার অপশানে অ্যাক্সেসবিলিটি না থাকে তাহলে উপরে সার্চ আইকন রয়েছে, সেখানে সার্চ করবেন অ্যাক্সেসবিলিটি লিখে। অনেকের মোবাইলে এটা সেট থাকে, অনেকের মোবাইলে আবার সার্চ করে আনতে হয়। সার্চ আইকনে সার্চ করার পর আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অ্যাক্সেসবিলিটি নামে একটি অপশন রয়েছে, আপনারা এটাতে একটা ক্লিক করবেন। তারপর সেখানে প্রবেশের পর আপনাদের খুঁজে বের করতে হবে টাচ অ্যাসিস্ট নামে একটি অপশন রয়েছে। টাচ অ্যাসিস্টে ক্লিক করতে হবে। টাচ অ্যাসিস্টে ক্লিক করার পর তারপর আপনারা সেখানে তিনটা অপশন দেখতে পারবেন। এখানে দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন ওয়াটার পাউচ মোড, সেটা অন করে নেবেন অফ থাকলে। তারপর উপরে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন স্ক্রিন প্রোটেক্টর মোড, সেটা অন করে নেবেন। এই দুইটা সেটিং ভালোভাবে ঠিক করে আবার সেখান থেকে ব্যাক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন গেট রেকমেন্ডেশনস নামে একটি অপশন রয়েছে, আপনারা এটার উপর একটা ক্লিক করবেন। গেট রেকমেন্ডেশন, তারপর এটা যদি অন থাকে তাহলে ভালো, আর যদি অফ থাকে তাহলে অন করে রাখবেন। সেটিংসটি সঠিকভাবে চালু রেখে আবার সেখান থেকে ব্যাক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নামে একটি অপশন রয়েছে, স্ক্রিনশটের উপর একটা ক্লিক করবেন। তারপরে সেখানে দেখতে পাচ্ছেন একবারে লাস্ট অপশন স্ক্রিনশট প্রিভিউ ফ্লোটিং উইন্ডো, সেটা অন থাকলে অফ করে নেবেন। আপনাদের মোবাইলে এই কিছু সেটিংসের সমস্যা থাকার কারণেই টাচে সমস্যা হয়ে থাকে। আপনাদের মোবাইলে আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।